দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ইমরান, আমাদের সকলের মামা, ভাইরাল ইমরান মামা। তো মামাকে আজকে পেয়ে গেছি। মামার কাছ থেকে অবশ্যই প্রতিবাদমূলক কোনো বিষয় নিয়ে আজকের কথা শুনবো নাকি। মামা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমার খুব ভালো লাগছে। আপনি কেমন আছেন? ভালো আছি মামা। যাই হোক, তো তুমি আমাকে বলছিলা তুমি কোন বিষয় নিয়ে একটু কথা বলতে চাও? মামা, আমি একটা কথা বলতে চাই। আজকে আসিফ নজরুল উপদেষ্টার পক্ষে যে কথা উঠেছে, এই কথাগুলো সত্য প্রমাণিত যদি না হয় তাহলে উনি জাতির সামনে মুখ খুলুক। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া হোক, গণমাধ্যম হোক, সে আইসে মুখ খুলে এর মধ্যে যে ভুলগুলো আনিত ওগুলো ইলিয়াস সাংবাদিক ভাই প্রশ্ন করেছে। তুমি বলতে চাচ্ছ, রাইট, তুমি বলতে চাচ্ছ তার আসলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এইগুলো সে খণ্ডন করুক, বা যে সে দোষী না প্রকৃত, এর পক্ষে আসলে তার অবস্থানটা পরিষ্কার করুক, এটাই তো, তাই না? জাতির সামনে তুলে ধরুক। রাইট, হ্যাঁ। দর্শকবৃন্দ, আমাদের ভাইরাল ইমরান, আমাদের সকলের মামা, আসলে সেও যে কথাটা বলতে চাচ্ছে এটা কিন্তু পুরো বাংলার প্রত্যেকটা মানুষের কাছে একটাই প্রশ্ন। আসিফ নজরুল, আমাদের প্রধান উপদেষ্টা, ছাত্ররা, হাজারো ছাত্রের জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে, যাকে বসালো প্রধান উপদেষ্টার চেয়ারে, আমরা কি কোনো ভুল মানুষকে সেখানে দেখতে পাচ্ছি না? তো ঠিক আছে, কথা বলো ভাই, তুমি আজকে এই জায়গায় কথা বলতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার মাথা গরম হয়ে গেছে মামা। কথা অবশ্যই বলতে হবে দর্শকের, এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন, হাজারো নেতা কর্মী আমি দেখেছি অ্যারেস্ট হয়েছে। আসিফ নজরুল স্যার তো মামলা, হামলা, গুম কোনো কিছু হয় না, রাইট। আবার সে কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে বলতো, তাই না? হ্যাঁ, আসলে এটা কিন্তু সন্দেহের ব্যাপার। তারপরে আমাদের যিনি কোরআনের পাখি, হাজারো জনতা তার জন্য এখনো পাগল। আল্লামা সাইদিরে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছিল আসিফ নজরুল স্যার। কি তার অপরাধ ছিল আল্লামা সাইদির? আমি বলি আসিফ নজরুল স্যারকে সরাতেই হবে। ছাত্রদেরকে আমি বলি, তোমরা আমার ভাই, তোমরা আমাদের বড় ভাই, তোমরা কোন চোরকে বসাইছো? একে দ্রুতই সরাইতে হবে এই পদ থেকে, মন্ত্রী পদ থেকে, উপদেষ্টা পদ থেকে। ওটা বাতিল চাই। রাইট।